আচ্ছা, ক্যাসিনো খেললে ফ্রি টাকা দেয় কেন? আমি পুরোটা বিস্তারিত আপনাকে সুন্দর করে বুঝাই বলতেছি। দেখেন, আমি যখন কোনো জিনিস দেখি, কোনো একটা উৎসব শুরু হয়, তখন অবশ্যই কী করে, সেটা তারা অফারে বিক্রি করে। এছাড়াও দেখেন, যখন কোনো নির্বাচন হয়, সেটা এমপি নির্বাচন হোক আর মেম্বার চেয়ারম্যান নির্বাচন হোক, তখন তারা কি করে, বাড়ি বাড়ি গিয়ে ভোটের আগের দিন 500, 1000, 200, 400 টাকা করে দেয়। তো একটা নির্বাচনী এলাকায় কত কত লোক থাকে, সবাইরে যদি এত টাকা করে দেয়, টাকা কি গাছে ধরে যে ওই টাকা সে তুলবে আর এখানে আপনাকে দিবে? সেটা তো সম্ভব না। তার মানে এই যে আপনাকে এত টাকা দিচ্ছে, প্রতিদিন 500 টাকা করে সে যে দিচ্ছে ভোট দেওয়ার জন্য, সেটা কি সে টাকা তুলবে না? তুলবে। অবশ্যই সে তুলতে পারবে দেখে সেই টাকাটা সে দিচ্ছে, যেন সে এখন আপনাকে 500 টাকা দিচ্ছে, কিন্তু আপনার আমার সবার যে অধিকার আছে, সবার যে আমাদের যে স্বাধীনতা আছে পাওয়ার ক্ষেত্রে, সেটা তারা ভোগ করে 5000, 10,000 করে ইনকাম করবে একজনের পকেট থেকে। তো ঠিক আছে, যেটা আমি সবাই জানি যে একজন যখন কেউ নেতা নির্বাচিত হয়, তখন তার ব্যাংক ব্যালেন্সে হাজার হাজার কোটি টাকা থাকে, সে বিদেশে টাকা পাচার করে। একইভাবে দেখেন, আপনি বিভিন্ন যে ঈদ আছে, পূজা আছে, এসব উপলক্ষে যখন বিভিন্ন পণ্যের উপর ছাড় দেওয়া হয়, সেটা কি আপনার মনে হয় তারা লস করে দেয়? না। আপনার পণ্যের উপর ছাড় দেওয়া হয় এই কারণে যেন তারা আপনাকে আকৃষ্ট করতে পারে। তারা আগে থেকে দামটা বেশি করে রাখে, যেন তারা বুঝতে পারে যে এখন তো সে প্রোডাক্টটা কিনবে না, সে যখন উৎসব আসবে তখন সে কিনবে। এবং তারা এমনভাবে প্রাইজিংটা করে যেন যখন উৎসব আসে তখন তাদের যে কেনা দাম বা তাদের যে বানানোর যে খরচটা আছে তার থেকে যেন বেশি হয়, সে পরিমাণ রেখে তারা কিন্তু ছাড়টা দেয়। ঠিক আছে। আবার অনেকে আছে ছাড় দেয় এই ক্ষেত্রে যেন তার পুরানো যে মালগুলো আছে সেগুলো যেন সে সেল দিতে পারে, বা তার নতুন কোনো আরও প্ল্যান আছে, সেই প্ল্যানটা যেন সে বাস্তবায়ন করতে পারে, এই জন্য সে ছাড় দিয়ে এই জিনিসগুলোকে বিক্রি করতে চায়, এবং তার যে প্রোডাক্টটা আছে, তার কোম্পানির যে নামটা আছে, সে যেন আরও কি বৃদ্ধি করতে পারে। তো এই সব কিছু কিন্তু করে তারা কিন্তু প্ল্যান অনুযায়ী। ঠিক তেমনটা কিন্তু আপনার যারা ক্যাসিনোতে আছে, এরা কিন্তু ফ্রি টাকা এমনিতে দেয়, এটা আপনি বিশ্বাস করবেন না। কারণ আপনি যখন এই ক্যাসিনো খেলাটা খেলবেন, তখন আপনাকে লোভ ধরানোর জন্য তারা বোনাস দেয়, যেন সে ভাবে, বা আপনি ভাবেন আর কি, যে আসলে এখান থেকে আমি যদি এখন খেলে তো আমাকে তো বোনাস দিচ্ছে, আমি 200 টাকা জায়গায় 500 টাকা পাইছি, তাহলে আমি তো এখন জিততে পারবো। আচ্ছা, জিততে পারলাম না, অনেক খেলছি, হারিয়ে গেছি, এখন আমি আর খেলবো না, তওবা করলাম। কারণ আমার ভিডিও দেখে তো আপনি তওবা করবেন। তো এখন তারপরে হঠাৎ করে 15 দিন, 20 দিন, 1 মাস পর দেখতেছেন আপনার কি মেসেজ আসছে, বা ইমেলে, জিমেলে, যেখানে হোক না কেন মেসেজ আসছে যে আপনার এত টাকা আপনাকে বোনাস দেওয়া হয়েছে। এই বোনাস দেওয়ার কারণ কি? এই বোনাসটা দিচ্ছে যেন আপনি আবার ওখানে ঢোকেন এবং আপনার মধ্যে আবার সেই লোভটা জাগে উঠে, এবং আপনি যেন খেলতে থাকেন। এবং আপনি তো জানেন নিশ্চয়ই যে এটা খেললে আমার হার হবে বা জিত হবে, আর ওরা তো জানে যে আপনার হার লস যেটাই হোক, ওদের কোনো সময় লস না, ওদের লাভ হবে। আপনি যদি আজকে জিতেন, কালকে ওই লোভে পড়ে আপনি আরও 10,000 টাকা বাড়তি আপনি এখানে ঢুকাবেন, তখন ওটাও শেষ, তারপর তুলতে গিয়ে আবার শেষ, এরকম করে এই গ্যারাকলে আপনি পড়ে যাবেন। এবং এই গ্যারাকল থেকে বের হতে যখন চাইছিলেন, কিন্তু ওরা আবার বোনাস দিয়ে আপনাকে সেই গ্যারাকলে আটকে রাখলো। তো আমি যেহেতু দীর্ঘদিন এই বিষয় নিয়ে অনেক গবেষণাগুলো করে, আমার কিন্তু এগুলো কিন্তু মুখের কথা না, ঠিক আছে। আমি অনেক মানুষের সঙ্গে কথা বলে, অনেক মানুষের মনোভাব, অনেক মানুষের চালচলন সব কিছু শুনে, এগুলা থেকে কিন্তু আমার কিন্তু বাস্তব কিন্তু এই বিষয়গুলো কিন্তু আপনাদের তুলে ধরি। তো এত কিছু আমি এই গবেষণা করে যে আমি করতেছি আপনাদের ভালোই জন্যই। তো আপনারা আমার কথাগুলো শুনেন, ভাবেন, কিন্তু তারপরেও কি দিন শেষে আবার যে লাউ সে কদুই হয়ে যায়, অর্থাৎ আপনি আবার এই খেলাটাই ঢুকে আসেন। তো এটা তো ঠিক না, তাই না? আপনাদের আমি বারংবার বলতেছি, ভাই এগুলা সব জায়গায় আপনি যেভাবে যান না কেন, আপনাকে এরা নিঃস্ব করার জন্য এই কাজগুলো করতেছে, এবং আপনাকে নিঃস্ব করেই তারা কিন্তু আপনার থেকে সব কিছু নেওয়ার পরে কিন্তু আপনাকে তারা কিন্তু ত্যাগ করবে। তারপর তার আগে কিন্তু আপনাকে কিন্তু ত্যাগ করবে না। কারণ তারা দেখে যে আপনি যদিও ক্যাসিনো খেলতেছেন না, বাট আপনার তো অনলাইনে অ্যাক্টিভ আছেন, তার মানে অবশ্যই আপনি এখনও আপনার মোবাইল অ্যান্ড্রয়েড ফোনটা আছে, বা আপনি এখনও মোটামুটি চাইলে খেলতে পারবেন। কিন্তু যখন দেখবে যে আপনি নিঃস্ব হয়ে গেছেন, আপনার মোবাইল অ্যান্ড্রয়েড ফোনটাও নাই, তার মানে আপনার সব কিছু আপনি অনলাইনে থাকতে পারতেছেন না, আপনি বাটন ফোন ইউজ করতেছে, তখন বুঝে নেবে যে আমার তো সব রস যতটুকু আছে সবগুলো আমার চুষে নেওয়া শেষ। তখন আপনাকে আর তারা বোনাসও দিবে না, আপনাকে খেলতেও বলবে না, কারণ যতটুকু নেওয়ার দরকার তা পুরোটা আপনাকে নিয়ে ফেলছে। কিন্তু তার পরবর্তীতে আপনার কি দিছে?
এমন একটা কষ্টের জীবন, যে কষ্টের জীবনে আপনি পৃথিবীতে ভালোভাবে চলতে পারতেছেন না, মানুষের কথা শুনতেছেন। এমনকি অনেক আছে যারা পৃথিবী থেকে চলে গেছে। তো কী অবস্থা ভাবে দেখেন। তাই সবাই আপনারা এই বিষয়ে একটা সিদ্ধান্ত নেন এবং এখন থেকে আবার এইটা মনের মধ্যে গাঁথে নেন যে আমি এইসব ফাঁদে আর পড়বো না। আমরা যারা খেলা অলরেডি ছাড়ে ফেলে দিয়েছি তারা আর ভুল করে যেন আর কি করি, এই বোনাসের ট্রাপে না পড়ে আর এই খেলায় না ঢুকি এবং নিজেকে আর কখনো যেন নিঃস্ব না করি। তো এই বিষয়টাকে আপনাদের সুন্দরভাবে বোঝানোর জন্য আজকের ভিডিও। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার এই কথাগুলো কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, খারাপ লাগলেও কিছু বলার নাই, কমেন্ট করবেন, সমস্যা নাই। কিন্তু আমার একটাই আবেদন, আপনারা অবশ্যই ক্যাসিনো থেকে নিজেকে বিরত রাখবেন এবং সুখী এবং সুন্দর জীবন যাপন করবেন। সকলকে ধন্যবাদ।